সে করতো কি, বাংলাদেশের বড় বড় আলেমকে যে অপমান করত। সে এশিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওর চাপা আছে, চাপা, আর কিছু নাই। তো যে বড় বড় আলেমকে প্রশ্ন করতো আর ভিডিও করে ছেড়ে দিত যে অমুক শাইখুল হাদিস আমার জবাব দিতে পারেনি। সারা পৃথিবীতে আহলে কোরআন দাবিদার যারা হাদিস অস্বীকারী, তাদের নেতা হচ্ছে ডক্টর তাজ হাশমি। কানাডা এক বিশ্ববিদ্যালয়ে সে হিস্ট্রি ডিপার্টমেন্টের চেয়ারম্যান। আমার সাথে 2 বছর আগে সে হেরে যাবার পর, ওটা তো নেতা, বাংলাদেশে যেটা পাতি নেতা, এটা চ্যালেঞ্জ করছে যে আমি আব্বাসীর সাথে বসবো, এবং চ্যালেঞ্জ কি, সে আমার বাড়িতে আসবে। তা আমি একটু চিন্তায় পড়ে গেলাম, জেনে বুঝে খরগোশ তো বাঘের গুহায় পা দেয় না, তো আমার বাড়িতে আসতেছে কেন? আমার তো ঘাড়ের রগ এমনি একটা বেকা, ও তো জানে। পরে টের পেলাম যে ঘটনা কি, সে আমার এখানে আসার আগে ক্যান্টনমেন্টে যে একজন কর্নেলকে দিয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে ফোন করছে, ফোর্স চাইছে। পুলিশ সুপার তাকে 12 জন ফোর্স দিয়েছে। 10টায় আমার মঞ্জিলে আসবে, 9টায় গেছে ডিসি সাহেবের বাংলায়। ডিসি সাহেবকে ম্যানেজ করে ক্যান্টনমেন্ট, এসপি অফিস, ডিসির বাংলা সব রেডি করে সে আমার কাছে আসে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন তার নাম কি? জোরে বলতে হবে। যা কিছু বলেছেন হাদিস, যা কিছু নীতি নির্ধারণ করেছেন সুন্নাহ। সেই কোরআন, সেই হাদিস, সেই সুন্নাহ অক্ষরে অক্ষরে বিশ্বাস করার নাম ঈমান। আমল করেন আর না করেন ওটা পরের কথা, বিশ্বাস করার নাম কি? শুধু কোরআন শরীফ মানলে মুমিন হওয়া যাবে না? হাদিস বিশ্বাস করতে হবে, সুন্নাত বিশ্বাস করতে হবে কিনা বলেন? আমার দেশে একটা নতুন ফিতনা বের হইছে, তাদের নাম আহলে কোরআন। আহলে হাদিস না, আহলে কোরআন। আহলে হাদিসরা তো বলে আমরা হাদিস মানি, কোরআন মানি, মাযহাব মানি না। এখন যেটা বের হইছে এটা মারাত্মক, এটা বলে আহলে কোরআন, শুধু কোরআন মানি, হাদিসও মানি না। এই ফেরকাটা নিজেদের নাম রাখছে আহলে কোরআন, তারা আহলে কোরআন না, আহলে শয়তান। বাংলাদেশে তাদের একটা ঠাকুর আছে, এটারে ধরছিলাম আমি, দেখছেন আপনারা, গত 7-8 মাস আগে। সে করতো কি, বাংলাদেশের বড় বড় আলেমকে যে অপমান করত। সে এশিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওর চাপা আছে, চাপা, আর কিছু নাই। তো যে বড় বড় আলেমকে প্রশ্ন করতো আর ভিডিও করে ছেড়ে দিত যে অমুক শাইখুল হাদিস আমার জবাব দিতে পারেনি। সারা পৃথিবীতে আহলে কোরআন দাবিদার যারা হাদিস অস্বীকারী, তাদের নেতা হচ্ছে ডক্টর তাজ হাশমি। কানাডা এক বিশ্ববিদ্যালয়ে সে হিস্ট্রি ডিপার্টমেন্টের চেয়ারম্যান। আমার সাথে 2 বছর আগে সে হেরে যাবার পর, ওটা তো নেতা, বাংলাদেশে যেটা পাতি নেতা, এটা চ্যালেঞ্জ করছে যে আমি আব্বাসীর সাথে বসবো, এবং চ্যালেঞ্জ কি, সে আমার বাড়িতে আসবে। তা আমি একটু চিন্তায় পড়ে গেলাম, জেনে বুঝে খরগোশ তো বাঘের গুহায় পা দেয় না, তো আমার বাড়িতে আসতেছে কেন? আমার তো ঘাড়ের রগ এমনি একটা বেকা, ও তো জানে। পরে টের পেলাম যে ঘটনা কি, সে আমার এখানে আসার আগে ক্যান্টনমেন্টে যে একজন কর্নেলকে দিয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে ফোন করছে, ফোর্স চাইছে। পুলিশ সুপার তাকে 12 জন ফোর্স দিয়েছে। 10টায় আমার মঞ্জিলে আসবে, 9টায় গেছে ডিসি সাহেবের বাংলায়। ডিসি সাহেবকে ম্যানেজ করে ক্যান্টনমেন্ট, এসপি অফিস, ডিসির বাংলা সব রেডি করে সে আমার কাছে আসছে। ভিডিওটা দেখছেন, মাত্র 22 মিনিটের মাথায় নাকে খত দিয়া তওবা করে বের হয়ে গেছে। যারা বলে হাদিস মানি না, শুধু কোরআন মানি, আল্লাহর কসম তারা কাফের, মুসলমান হইতে পারে না। হাদিস অস্বীকার করলে তো ইসলাম থাকে না, থাকে? আমি একটা উদাহরণ দিচ্ছি, 10 সেকেন্ড করে। কয় সেকেন্ড? 1 মিনিট লাগবে না। ইমানের পর ইসলামের মূল অস্তিত্ব প্রকাশ পায় নামাজে। নামাজ কয় ওয়াক্ত পড়েন? 5 ওয়াক্ত না? কিন্তু ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3, এশা 4, কোরআনের কোথায় আছে? হাদিসে আছে।
যদি কেউ বলে আমি কোরআন মানি হাদিস মানি না, তাইলে তো নামাজ শেষ। নামাজের পর হচ্ছে যাকাত। নামাজের পর কি? উটের কয়টা যাকাত দিবেন, গরুর কয়টা দিবেন, স্বর্ণের কতটুক দিবেন, লাখে 2500 টাকা যাকাত, এগুলো পাইলেন কই? হাদিসও লাগে, ফেকাও লাগে। তা হাদিস বাদ দিলে নামাজও যায়, যাকাতও যায়। এরপরে কি? হজ। কথা বলে না। হজের ফরজ কয়টা? 3টা। হাজি আছেন তো, হাজিরা তো বলেন না কেন? ইহরাম বাঁধা, তাওয়াফে জিয়ারত, উকুফে আরাফা, কয়টা? এর একটাও বাদ গেলে হজ আর হবে না, পরের বছর আবার হজ করতে হবে, ঠিক না? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষের উপর ফরজ করা হয়েছে তাদের মধ্যে যারা কাবায় পৌঁছার সক্ষমতা রাখে তারা যেন বাইতুল্লাহর হজ করে। বাইতুল্লাহর হজ, কাবার হজ। হজের 3টা ফরজের একটা হচ্ছে কাবার তাওয়াফ, আরেকটা উকুফে আরাফা, আরেকটা ইহরাম বাঁধা। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, হজের দিন জিলহজের 9 তারিখ একটা হাজিও তো কাবায় থাকে না, সব থাকে আরাফার ময়দানে। কেন? কারণ হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন আল হাজ্জু আরাফা, হজের সবচেয়ে বড় কাজ আরাফায় থাকা। তাইলে হাদিস বাদ দিলে নামাজ, রোজা, হজ একটাও খুঁজে পাওয়া যাবে না। 5 নাম্বার কি? সম। 5 নাম্বার কি? রোজা। 5 নাম্বার কি? সমের আল্লাহ 2টা অর্থ নিয়েছেন কোরআন শরীফে। কয়টা? কুতিবা আলাইকুমুস সিয়াম। বিরক্ত হচ্ছেন? এগুলো দরকারি কথা না? শুধু জরুরি না, অতীব জরুরি। আমি সব সময় এই জাতিকে ঈমান আকীদার কথা বেশি বলি, পর্দার কথা, কবর আযাবের কথা, এগুলো তো বক্তারা বলতেই আছে, ঠিক কিনা? মূল ঠিক করতে হবে। আমি নিজে মৌলবাদী, চাই জনগণ হোক মৌলবাদী, মানে মূলে বিশ্বাসী।